আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন, মানে আমি যেমনটা আমার থাম্বনেলে বলেছি যে বাবুর মা কিন্তু সে মুখ খুলেছে মানে হচ্ছে বাবুর মা সে কিন্তু তিশা, মিম, সাবিনা তাদের তিনজনের মায়ের সাথে ঝগড়া লাগিয়েছে। আসলে ঝগড়া লাগিয়েছে বললে ভুল হবে, এখানে ঝগড়া লাগানোটাই উচিত। কেন সে লাগাবে না বলুন? যখন বাবু মা দেখবে তার ভোলা ভালা ছেলেটাকে এই ধরনের পদ্মাচরের যারা বাইদানিরা আছে তারা ধরে নিয়ে যাচ্ছে, বাবুর মতো রাগ হবেই। সে তো দুঃখ পাবে, সে তো কষ্ট পাবেই। দেখুন না, মিম বাবু লাইফে আসার সাথে সাথে বাবুকে কতটা পরিবর্তন করে ফেলেছে। বাবু তার মৃত বাবার শেষ ইচ্ছা যে বাবুর সাথে দেখা করবে সেটা পর্যন্ত পূরণ করেনি। বাবুর বাবা যখন মৃত্যু সজ্জায় ছিল সে কিন্তু শেষবারের মতো বাবুকে দেখতে চেয়েছিল, কিন্তু বাবু তখনও তার বাবাকে দেখতে ঢাকাতে আসেনি। সে মিমের কথা মতো তানজিলের বিয়ে খাচ্ছিল। এতটা কুলাঙ্গার অপদার্থ ছেলে, সে তার মৃত বাবার শেষ সময় সে যে তার বাবার পাশে থাকবে মৃত্যুসজ্জা বাবার, সেটাও সে ছিল না। শুধু কেন? মিমের জন্য। কারণ মিম বলেছে তুমি তোমার বাবার কাছে যেতে পারবে না, তোমাকে আমার সাথে থাকতে হবে, এবং বাবু সেটাই করেছে। দেখুন, বাবুর মা যখন দেখবে এরকম মেয়ে তার ছেলের জীবনে আসার পর তার ছেলের এতটা পরিবর্তন হয়েছে, এতটা কুলাঙ্গার, এতটা অপদার্থ হয়েছে যে তার মৃত্যুসজ্জায় শায়িত তার পিতাকে দেখার জন্য বাবু একটাবারের জন্য ঢাকাতে আসলো না, এরকম মেয়েকে আমি কেন আমার ছেলের পুত্রবধূ বানাবো? এটা স্বাভাবিকভাবেই বাবুর মা ভাবতেই পারে। এটা তার লজিক্যাল একটা সেন্স কাজ করছে। তখন কথা হচ্ছে বাবুর মা মুখ খুলেছে, এবং সেইটি মুখ খোলার পেছনে কারণ আছে, সেটা আমি ভিডিওতে ডিটেলস বলবো। আর ওই দিক থেকে খুকি, যেই খুকিকে কিনা তিশা নিজেই বলেছে খুকি শারমিনকে, বাবুকে, মিমকে তাদেরকে উস্কে দিয়েছে বাবু আর মিম যেন বিয়ে করে ফেলে, সেই খুকি এখন পোল্টি মেরে অক্টোপাসের মতো রং বদলে সে এখন তিশার কথায় বেয়ে বেয়ে চলছে, লতায় পাতায় বেয়ে বেয়ে চলছে। মানে কি? সে তার নিজের দোষগুলোকে অস্বীকার করে সে তিশার কথাকে সাপোর্ট করে আগাচ্ছে। সেটা কি? যে এই দোষ সব নাকি শারমিনী নাকি মিম আর বাবুর বিয়ের জন্য উস্কে দিয়েছে। তিশা কিন্তু সব ঘটনাই জানে, এর জন্য সে বলেছে যে খুকি অনেকটা বেশি উস্কে দিয়েছে বাবু আর মিমকে, কিন্তু ওই দিক থেকে খুকি আবার এখন সব দোষ শারমিনের উপর দিচ্ছে। আসলে তাদের পরিবারটা এতটা নোংরা, এতটা জঘন্য, এতটাই টুট, সেটা আসলে বলার মতো না দর্শক। তো এই যে খুকি, সে যেভাবে করে লতায় পাতায় বেয়ে বেয়ে চলছে উপরের দিকে, আজকে আমি ওই লতার যে গোড়াটা আছে যেখান থেকে মাটিতে বেয়ে বেয়ে উঠছে, ওই জায়গাতে কাঁচি দিয়ে আজকে আমি একটু কেটে দিব, যাতে করে এই লতাটা আস্তেই করে মাটিতে পড়ে যায়। তো যদি আপনারা আমার সাথে এই লতা পাতা কাটার ভিডিও দেখতে চান, পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতে পারবেন আজকের খুকির অধপতনটা আমি কিভাবে নামাই। আর সেই দিক থেকে শারমিনের উপর খুকি যে দোষগুলো দিয়েছেন সেগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটার একটা জাস্টিফিকেশন আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দিব। অন্যদিকে বাবুর মা যে সমস্ত কারণে তিশাদের মায়ের সাথে ঝগড়ায় নেমেছে, বা বাবুর মার জায়গা থেকে যে সমস্ত লজিক বাবুর মা দিয়েছে, সব কিছু আমার আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সো দর্শক, আমার আজকের এই ধামাকা যদি আপনারা দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেনি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওর শুরুতেই চলে আসি ওই যে পদ্মাচরের যাদেরকে আপনারা বাইদানি ট্যাগ দিয়েছেন তাদের দিকে। তো আজকে আমি শুরুতে খুকির দিকে আসব। প্রথমত, তিশা খুকিকে নিয়ে কিছু মন্তব্য করেছিল তার ভিডিওতে। সে বলেছিল মিম আর বাবু যে বিয়ে করেছে এর পেছনে কিছু মানুষ নাকি ইন্ধন জুগিয়েছে। তিশা ক্লেম করেছে শারমিনের নাম এবং খুকির নাম। তিশা ধারাবর্ষ মতে শারমিন মানে মাল্টিপ্লাক শারমিন আর খুকি, তারা দুইজনই নাকি বাবু আর মিমকে একত্রিত হওয়ার জন্য, বিয়ে হওয়ার জন্য অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে, এবং তাদের কথা মতো নাকি বাবু আর মিম ইন্সপায়ার হয়েছে বিয়ে করার জন্য। আর ওদিক থেকে দর্শকরা নাকি একটা প্রভাবিত করেছে বাবু আর মিমকে বিয়ে করার জন্য। তো সব কিছু মিলিয়ে তিশা কিন্তু একদম আঙুল তুলে দেখিয়ে দিয়েছে খুকি, মাল্টিপ্লাক এবং দর্শকদের দিকে।
তো খুকি যখন আজকে ভিডিও দিয়েছে সে কিছু কথা অস্বীকার করেছে, তার ধারাভাষ্য মতে সে কিছুই করেনি, সব কিছু করেছে মাল্টিপ্লেক্স শারমিন। খুকি বলেছে শারমিনই নাকি তার নিজের চ্যানেলের প্রমোশনের জন্য, মানে তার নিজের বেনিফিটের জন্য, তার নিজের লাভবান হওয়ার জন্য সে নাকি মিমকে টেনে 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 ঢাকাতে নিয়ে গেছে। ঢাকাতে নিয়ে এখন শারমিন নিজেই আর চেনে না নাকি, কাকে চেনে না, মিম আর বাবুকে চেনে নাকি। মানে খুকির ধারাভাষ্য হচ্ছে শারমিন মানে মাল্টিপ্লেক্স শারমিন তার নিজের লাভের জন্য, সেটা কীরকম লাভ আপনারা জানেন, শারমিনের একটা ইউটিউব চ্যানেল আছে, শারমিন নাকি তার চ্যানেলের ভালো ভিউর জন্য, তার চ্যানেলের প্রমোশনের জন্য মিমের সাথে মেলামেশা করে এবং মিমকে ঢাকাতে নিয়েছে টেনে টেনে ফুসলিয়ে ফাসলিয়ে। এবং মিমকে নেওয়াতে যেটা হয়েছে, শারমিন নাকি মিমকে দিয়ে ভিডিও দিয়ে তার চ্যানেলটাকে একটা গ্রো করাবে, একটা প্রমোশন করাবে, এটা হচ্ছে শারমিনের লাভ। তো এই লাভের জন্য নাকি শারমিন ফুসলিয়ে ফাসলিয়ে মিমকে ঢাকাতে নিয়েছে। এখন মিমকে ঢাকাতে নিয়ে সে খোলা ময়দানে মিমকে ছেড়ে সে নিজে এখন আর মিমকে চেনে না, মিমকে পাত্তাও দেয় না, মিমের সাথে থাকেও না, কথাও বলে না, মিমকে কোনো হেল্প করে না। এই হচ্ছে নাকি শারমিন, এভাবে নাকি সে পোল্টি মেরেছে, পোল্টিবাজ। এটা হচ্ছে খুকির ধারাভাষ্য। ও আর তার আরেকটা কথা দিয়ে বোঝা যায় যে এখানে নাকি মিম ভোলা ভালা মাসুম একটা মেয়ে, মিম নাকি কিছুই করেনি, তার কোনো অন্যায় কিছুই নেই। এখানে নাকি তাদের এই ভোলা ভালা তার ননদটাকে নাকি ভাগিয়ে নিয়েছে শারমিন আর বাবু, তারা নাকি মিমকে বিয়ে করার জন্য ঢাকাতে নিয়ে গেছে। বাবু বেকার ছেলে, বাবুর একটা মানে চাকরি, মানে একটা বউ পাবে এরকম, যে বউ তার ভরণ পোষণের দায়িত্ব নেবে। শারমিন এমন একটা ভাবি পাবে যাকে দিয়ে তার নিজের চ্যানেলের প্রমোশন করবে, তার পরিবারটা দাঁড়িয়ে যাবে, এরকম লাভের কথা নাকি চিন্তা করে তারা নাকি মিমকে ঢাকাতে নিয়েছে। এই সমস্ত নোংরা কথা বলেছে খুকি। তো দর্শক এখানে আমার কিছু কথা আছে, বলতে হবে যে এখানে আমার কিছু লজিক আছে, এই লজিকগুলো একটু ভালো মতো খেয়াল করবেন। খুকি বলেছে শারমিন নাকি ফুসলিয়ে ফাসলিয়ে মিমকে ঢাকাতে নিয়ে গেছে এবং সেখান থেকেই নাকি মিম আর বাবুর মধ্যে প্রণয় এবং তারা নাকি এখন বিয়ে করার চিন্তা ভাবনা করছে। মানে শারমিন আর বাবু নাকি ফুসলিয়ে ফাসলিয়ে মিমকে ঢাকাতে নেওয়ার জন্যই নাকি এমন ঘটনা ঘটেছে। তাহলে আমি খুকিকে কিছু জিনিস মনে করিয়ে দিতে চাই। খুকি হয়তো ভুলে গেছে বাবু আর মিম আজকে নতুন একসাথে থাকছে না, বাবু আর মিম কিন্তু অনেক লম্বা সময় ধরে একসাথে থাকছে। আপনারা হয়তো জানেন এই বছরের জানুয়ারি মাস যখন এসেছিল, আপনারা এখনও মিমের চ্যানেলে গিয়ে দেখতে পারেন, মিম কিন্তু কোনো ভিডিও দিচ্ছিল না। এটা নিয়ে অনেক কথা কথি হচ্ছিল যে মিম কোথায় পালিয়ে গেছে, মিমকে আদৌ দুনিয়া আছে কিনা, এরকম অনেক কথা কথি হচ্ছিল। তো অনেক মানুষের অনেক নোংরা কথার জন্য মিম পরবর্তীতে জানুয়ারি মাসে সর্বোচ্চ 2টা কি 3টা ভিডিও দিয়েছে, নামে মাত্র, তাও ভাষণ দিয়ে। তো কথা হচ্ছে মিম ওই সময় কোথায় ছিল? পুরো জানুয়ারি মাস ধরে মিম কোথায় ছিল জানেন দর্শক? মিম পুরো জানুয়ারি মাস ধরে বাবুর সাথে হানিমুন করেছে। এটাকে বলা হয় প্রি ওয়েডস হানিমুন। তার মানে হচ্ছে ফুল ফর্ম প্রি ওয়েডিং হানিমুন। মানে মিম আসলে বাবুকে একটু জাস্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল যে যাকে আমি বিয়ে করব সে কেমন, তার সাথে একটা হানিমুন করে দেখি সে আমার সাথে থাকতে পারবে কিনা, বা সে আমার যোগ্য কিনা, তাকে বিয়ে করে আমার লস হবে কিনা। এই সমস্ত কালচার আসলে বাংলাদেশের কোনো মানুষ পালন করে না, এগুলো পাশ্চাত্য কালচারে দেখা যায়। মানে জিনিসটা হচ্ছে মিম বাবুর সাথে বিয়ে করবে জাস্ট ডিসাইড করেছে, কিন্তু আমরা জানি হানিমুন মানে মানুষ বিয়ের পর ঘুরতে যায়, কিন্তু এই হানিমুনটা হচ্ছে বিয়ের আগে মিম করেছে, যেখানে মিম আসলে বাবুকে মানে বিচার বিচক্ষণ করে দেখবে যে আসলে বাবু তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বাবুর সাথে সে থাকতে পারবে কিনা, বাবু তাকে হ্যাপি রাখতে পারে কিনা। এর মানে কি বুঝলেন? বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, কারণ এই সমস্ত জিনিস না বুঝাই সবার জন্য ভালো। তো যাই হোক, পুরো জানুয়ারি মাস ধরে কিন্তু মিম বাবুর সাথে প্রি ওয়েডিং একটা হানিমুন করেছে। সেই হানিমুনে বাবুর সাথে সে রিসোর্টে গিয়েছে, ছনের ঘরে থেকেছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশে এদিক ওদিক অনেক জায়গায় ঘুরতে গিয়েছে, এবং এগুলো নিয়ে কিন্তু মিম তার বিভিন্ন টিকটক আইডিতে শর্টস ভিডিও দিয়েছে, টিকটক ছেড়েছে, অনেক কিছুই করেছে, এবং এগুলো নিয়ে আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম। সবথেকে ইন্টারেস্টিং বিষয় দর্শক, বাবু পদ্মাচরে ছিল পুরো জানুয়ারি মাস জুড়ে, মানে অনেক লম্বা সময় ধরে পদ্মাচরে ওই মিমের সাথে ছনের ঘরে রাত্রি যাপন করেছে, কিন্তু কোনো মানুষ বাবুকে ভিডিও করে দেখাতো না। মাঝে মধ্যে বাবুকে দূর থেকে দেখা যেত, মানে ওর ভিডিওতে। তো এক সময় আপনারা হয়তো দেখেছেন যে কোনো একদিন তিশা আর খুকি মাছ রাখতে মিমের ছনের ঘরে যাচ্ছিল। ওই সময় তিশা ইঙ্গিত করে বুঝিয়ে দিয়েছে যে মিমের ঘরে 2জন মানুষ শোয়া আছে, তো বলেছে এখানে নাকি রাব্বি শোয়া এবং বাবু শোয়া। কিন্তু আমি ওই সময় আপনাদেরকে একটা ভিডিও দিয়ে গ্যারান্টি দিয়ে বলেছিলাম সেখানে মিম আর বাবু, এই কথা আমি অনেকবার বলেছি দর্শক, এবং সেদিন আসলেই ওই বিছানাতে মিম আর বাবুই শোয়া ছিল। ঠিক আছে? তো কথা মানে দেখুন দর্শক, একটা লম্বা সময় ধরে কিন্তু বাবু আর মিম একসাথেই আছে, একটা লম্বা সময় ধরে,
এবং তারা বিয়ে ছাড়ে একসাথে থাকছে। এবং এই জিনিসগুলো কিন্তু তিশাদের পরিবার থেকে সাপোর্ট করা হচ্ছিল। তিশা জানে, সাবিনা জানে, তাদের বাবা মা জানে, খুকি জানে, মিজান জানে, সবাই জানে, কিন্তু কেউ কিন্তু কিছু বলছিল না। কিন্তু দেখুন, এই থাকাটা কিন্তু বাবু আর মিম বাবুদের বাসায় থাকতে পারেনি। মানে মিম আর বাবু তাদের এই অনৈতিক সম্পর্কটাকে শুধুমাত্র সম্পন্ন করতে পারছিল পদ্মার চরে বসে, তিশাদের বাসাতে বসে, মানে তাদের নিজেদের বাড়িতে। তার মানে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তিশাদের পরিবার থেকে কিন্তু মানে একদম 100% সাপোর্ট করা হচ্ছিল মিম আর বাবুর সম্পর্কটাকে। তারা সাপোর্ট করছিল যেন মিম বাবুকে বিয়ে করে ফেলে বা বাবুকে যেন স্বামী হিসেবে বানিয়ে ফেলে। তো এখন যখন সব কিছু জানাজানি হয়ে গেছে, দর্শকরা জেনে গেছে এবং দর্শকরা তুলোধুনো করছে, দর্শকরা সবাইকে গালিগালাজ করছে, তাদেরকে আনফলো করা শুরু করেছে, তাদের মতো নোংরাদেরকে, অশ্লীলদেরকে, তাদের এই সমস্ত নোংরা কন্টেন্টগুলোকে যখন মানুষজন এখন বয়কট করা শুরু করেছে, তাদের ভিউজ কমে যাচ্ছে, এখন তাদের টনক নড়ে গেছে। এখন যে যার দিক থেকে সাফাই গেছে, নিজেকে সবাই ফ্রেশ রাখছে যে না আমি এটাকে সাপোর্ট করি না, বা না 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 আমরা এটাকে তো পছন্দই করি না, আমরা এটাকে করতেই চাইনি। জিনিসটা এমন হয়েছে, এখন যে পারছে যা তার জায়গা থেকে নিজেকে সাফাই দিয়ে দূরে সরে যেতে। আসলে কিন্তু ঘটনা এমনটা ছিল না। প্রত্যেকটা মানুষই তিশাদের পরিবারের বাবুর আর মিমের বিয়ের পক্ষটাকে সাপোর্ট করে যাচ্ছিল। আর এখন যখন দর্শকরা গালিগালাজ করছে যেগুলো কীভাবে সম্ভব এই নোংরামিগুলো, তখন প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে এখন যদি তারা এই বাবু আর মিমের এই সম্পর্কটা সাপোর্ট করে তাহলে দর্শকরা তাদেরকেও গালিগালাজ করবে। এর জন্য প্রত্যেকটা মানুষ এখন যে যার জায়গা থেকে তিশাদের পরিবারের দূরে সরে যাচ্ছে মিম আর বাবুর জায়গা থেকে। তো খুকির ধারাভাষ্য মতো যেটা ছিল দর্শক, সেই সম্পূর্ণ দোষ এখন শারমিনের উপর চাপিয়ে দিয়েছে। শারমিন নাকি তার নিজের লোভের জন্য, তার নিজের বেনিফিটের জন্য মিমকে ফুসলিয়ে ফাসলিয়ে ঢাকা গিয়ে বাবুর সাথে লেলিয়ে দিয়েছে। এটা হচ্ছে খুকির ধারাভাষ্য। আর ওদিক থেকে দর্শক আরেকটা জিনিস জানা গেছে যে বাবুর যে মা আছে, বাবুর মা কিন্তু মানে এখন যথেষ্ট পরিমাণের কীভাবে বলা যায় দর্শক, যে সে এখন শক্তপোক্ত হয়েছে, সে এখন তার ভয়েস রেস করছে। মানে জিনিসটা হচ্ছে এরকম যে বাবুর মা যখন বাবুর বাবা জীবিত ছিল তখন পর্যন্ত সে কিছু বলেনি, কারণ মিম আর বাবুরের বিয়ের কথা বা তাদের এই প্রস্তাবটা কিন্তু অনেক আগে থেকেই মানে তাদের পরিবারকে জানানো হয়েছিল, কিন্তু বাবুদের পরিবার থেকে যথাযথ মানে প্রতিনিয়ত এটাকে অ্যাভয়েড করেছে যে না তারা দিবে না, তাদের ছেলেকে তারা মিমের সাথে বিয়ে দিবেন। এটা বাবুদের পরিবার থেকে একটা কথাই ছিল। এবং বাবুর বাবা যতদিন জীবিত ছিল সেই বাবুকে একটা কথা বলেছে, সে মিমের সাথে বাবুর বিয়ে কোনোদিনই দিবে না। তো এই সমস্ত দিক থেকে দর্শক যখন বাবুর বাবা মারা যায় তখন মিম ক্ষোভে রাগে বাবুকে কিন্তু তার সাথে দেখা করতে, মানে বাবু যে তার বাবার সাথে শেষবার মতো দেখা করবে এটা কিন্তু মিম বাবুকে দেয়নি। এতে করে যেটা হয়েছে, বাবুর বাবা কিন্তু একটা আক্ষেপ নিয়ে মারা গেছে যে সে তার ছেলেকে শেষবারের মতো দেখতে পারলো না। আর ওদিক থেকে বাবুর মার মনে একটা ক্ষোভ, একটা কষ্ট যে মিমের কারণে তার সন্তান বাবু সে তার পিতাকে একটা বারের জন্য শেষবারের মতো দেখতে আসেনি। এটা কিন্তু দর্শক বলতে পারেন আজীবনের জন্য একটা মানে একটা ক্ষত লাগা, একটা খারাপ কাজ। কারণ যদি বাবু আসলেই ভালো সন্তান হতো, এমন অনেক সন্তান আছে দর্শক যে তারা তাদের পিতা মাতাকে শেষবার মতো দেখতে না পারার জন্য সারা জীবন আফসোস করে, জিস আমি কেন দেখতে পারলাম না, সারাটা জীবন আফসোস করতে থাকে। আর সে জায়গায় বাবু দেখতে পারতো, বাবু তার বাবাকে শেষবারের মতো দেখতে পারতো, সেই সুযোগ বাবু ছিল, কিন্তু বাবু দেখলো না। শুধু কেন দর্শক? সে মিমের সাথে থাকবে, সে আনন্দ করছে, সে আড্ডা দিচ্ছে, সে লিফট টুগেদার করছে, সে গান বাজনা করছে, নাচানাচি করছে, কিন্তু তার মৃত বাবাকে সে একটাবার দেখবে না। এরকম সন্তান দিয়ে হয় কি দর্শক? এই যে বাবুর বাবা এত বছর বাবাকে খাইয়ে দিয়ে এত বড় করলো, লাভ কি? দিন শেষে বাবুর বাবা ঠিকই চলে গেল, বাবু কিন্তু আরেকটা মেয়েকে ধরে ফষ্টি নষ্টি করতেই থাকলো। এরকম সন্তানদের জন্য কিন্তু ভবিষ্যৎটা চরম অন্ধকার হবে। আমি যদি জীবনে দর্শক বেঁচে থাকি, আমি আপনাদেরকে কিছু কথা গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আজকে। আমি এখান থেকে গ্যারান্টি দিয়ে, আমার চ্যানেলটা তারকাদের গল্প, এই চ্যানেল দিয়ে আমি আপনাদের কাছে সবার সামনে গ্যারান্টি দিয়ে বলছি, যদি আমার এই কথাটা মিথ্যা হয় তখন আপনারা বলবেন। যদি বিশ্বাস না করেন, আপনারা যারা আমার ভিডিওটা এখন দেখছেন প্রত্যেকে আমার কথাগুলোকে সেভ করে রাখুন বা রেকর্ড করে রাখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি কিছু মানুষের শাস্তি গ্যারান্টি দিয়ে বললাম, আপনারা সবাই পুরো ইউটিউব জগতে দেখবেন। 1 তিশা, 2 সাবিনা, 3 মিম। এর মতো দর্শক যে মানুষগুলোর শাস্তি আপনারা সবচেয়ে বেশি দেখবেন সেটা হচ্ছে তিশা এবং মিম। এই দুইটা মানুষের শাস্তি আপনারা সবচেয়ে বেশি দেখবেন, এতে কোনো সন্দেহ নেই দর্শক। ঠিক আছে, আপনারা দেখবেন যে ভবিষ্যতে এদের পরিণতি কী হয়, পরিণতিটা কী হয় এটা ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন। তো আমি অপেক্ষা করব, কারণ তারা যে সমস্ত নোংরামিপুর ইউটিউব জগতে করেছে আমি জীবনেও দেখিনি। হ্যাঁ, মানুষ একটা দুটো অন্যায় করতে পারে, কিন্তু আমি আমার জীবনে দেখিনি যে এইরকম অন্যায়, এরকম ঘৃণিত কাজ কোনো মানুষ একের পর এক করে যেতে পারে, লাগাতার করে যেতে পারে। আমি মানে
হতবাক তাদেরকে দেখে। আমি যত দেখি তাদের কুকর্ম, আমি নিজে লজ্জিত হয়ে যাই, যেগুলো আমি ভিডিওতে কেমনে বলবো। তারা এক একটা নতুন নতুন কাজ করে, আমি নিজের লজ্জা পাই, আমি এখন কেমনে বলবো এই কথাগুলো, আমার তো বলতেই লজ্জা লাগে। আর তারা সেই কাজগুলো আপনাদের সামনে করে, চিন্তা করুন। তো যাই দর্শক, বাবুর মা যেটা হয়েছে, সে পরবর্তীতে তিশাদের মাকে ফোন দিয়েছে। কারণ দিবে না কেন দর্শক দেখুন, কারণ যেহেতু বারবার করে মিম আর বাবু বিয়ের জন্য তারা লাফাচ্ছে, তারা বাবু এখন কিন্তু তার বাবা মা মানে মায়ের সাথে ঠিক মতো কথাও বলে না, বাসাতেও যায় না, সারাক্ষণ মিমের সাথেই থাকে। তো বাবুর মার আছে কি দর্শক দেখুন, শারমিন বিয়ে করে চলে যাবে, বাবু মিমের সাথে বিয়ে করে আলাদা হয়ে যাবে, তাহলে বাবুর মা এখন কার কাছে থাকবে? সে কি এখন একা হয়ে যাবে? মিম তো জীবনে বাবুকে তার মা সেবা যত্ন করতে দিবে না। এই মানুষটা আছে কে? তার তো স্বামীও মারা গেছে। তো দেখুন ওই হতভাগীর কিন্তু অবস্থা খুবই খারাপ এখন। তো সে কিন্তু না পারতে পরবর্তীতে যেটা হয়, তিশাদের মাকে ফোন দেয় এবং তার সাথে একটা ফাইট করে যে আপনার মেয়ে কি শুরু করেছে, যে তার ছেলেকে এভাবে নিয়ে যাচ্ছে। তার ছেলে বিয়ে করতে চায় না, কিন্তু মিম তাকে বিয়ে করবে, তাকে ফুসলি ফাসলে তার ভোলাবেলা ছেলেটাকে মন গলে নিয়ে যাচ্ছে। এখন দেখুন বাবুর অবস্থা হয়েছে এরকম, বাবু প্রথমত মিমকে বিয়ে করে যে কল্পনাতে আনেনি, কিন্তু পরবর্তীতে মিম যখন তাকে বুঝিয়েছে বিয়ে করা যায়, বা বাবু যেহেতু বেকার ছেলে, বাবুর একটা অভ্যাস খারাপ, সে শ্রম করতে চায় না, পরিশ্রম করতে চায় না, সে আরামপ্রিয় মানুষ। তো বাবু যখন চিন্তা করলো সে তার মধ্যে এরকম মানে, আর বাপে কিন্তু কোনো এক সময় বলেছিল যে বাবু নাকি ভাদাইম্মা। তো সেক্ষেত্রে বাবু চিন্তা করেছে, হ্যাঁ আমি যদি মিমকে বিয়ে করি, আমি জাস্ট মিমকে একটু ফিজিক্যালভাবে তাকে মানে একটু মানে হ্যাপি করবো, আর এদিক থেকে তো আমি মিমের সবটাকেই খেতে পারবো, তো আমি তো ভালো মতোই থাকবো, আমার কষ্ট কি, আমার তো কষ্ট আমার জীবনে চলেই যাবে। তো বাবু চিন্তা করেছে এটা। তো এই চিন্তা করে মিম যখন ফুসলে ফাসলেছে, বাবু গলে গেছে। আর এখন গলে যাওয়ার পর যেটা হচ্ছে, মিম এখন বাবুকে সম্পূর্ণভাবে আটকে দিয়েছে। বাবু তার মায়ের সাথেও কথা বলে না, বোনের সাথেও কথা বলে না, মৃত বাবাকেও দেখতে চায়নি। সম্পূর্ণভাবে এখন মিম কিন্তু বাবুকে একরকম কিনে ফেলেছে। আর ওদিক থেকে মিম আর বাবু যখন বিয়ে করার জন্য বারবার তাগিদ দেয়, তখন বাবুর মা কিন্তু রাজি হয় না। আর বাবুর মা যদি রাজি না হয়, তাহলে দেখুন মিম আর বাবু যে বিয়ে করবে, সাক্ষী হবে কে? হ্যাঁ ঠিক আছে, তিশাদের মিমের পরিবার থেকে মিমের বাবা মা আর উকিল বাবা হোক যাই হোক সবই করলো, কিন্তু বাবুদের পরিবার থেকে কে আসবে? না এখানে শারমিন সাপোর্ট করছে, না এখানে বাবুর মা সাপোর্ট করছে। তাহলে বাবু যখন মিমকে বিয়ে করবে, বাবুর পরিবারের পক্ষ থেকে কে সেখানে যাবে? কেউ তো যাবে না। না শারমিন যাবে, না সেখানে বাবুর মা যাবে। সেটা তো অনেক জঘন্যতম খারাপ হবে। এই কারণে তারা কিন্তু চাইলেও বিয়ে করতে পারছে না। আর বিয়ে করেই বা কী করবে দর্শক দেখুন, বিয়ে করার আছেই বা কি তাদের? আমি দেখি সারাটাক্ষণ তারা একই রুমে থাকে, বাবা একটা হাফ প্যান্ট পরে একটা হাতা কাটা গেঞ্জি পরে ঘরের মধ্যে পড়ে থাকে, মিমের সাথে সারাক্ষণ থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, গাদাগাদি করছে, রুমের মধ্যে থাকছে, রাত্রি যাপন করছে। তাদের আর বাট্টা আছে কি বিয়ে করাটা ছাড়া? তারা তো সবই করছে। কোন জিনিসটা বাদ আসে? বরং আমি তো মনে করবো তাদের বিয়ে করাটা একটা জাস্ট বিয়েটাকে অপমান করা হবে। তাদের বিয়ে করার দরকারটা কি? এতে করে বিয়েটাকে তারা অপমান করবে। তারা বিয়ে না করে তো সব কিছু করছে। বরং কি জানেন, এখন যদি পারা যেত, আপনারা যারা সমাজে বাস করেন, প্রত্যেকটা মানুষ যদি আলকাত্তারা মেখে একদম সবগুলোকে উলঙ্গ করে যদি সবার মুখে গায়ে যদি আলকাত্তারা মেখে পুরো এলাকায় ঘোরাতেন, এদের জন্য তখন শিক্ষা হতো। এবং আমি মনে করি এলাকার মানুষজন যদি জানতে পারে, ওই বাড়ির মানুষজন ঠিক এই কাজটাই করবে, এই কাজটাই হবে তাদের সাথে। কারণ এটা বাংলাদেশের মানুষ আর যাই হোক এতটা নোংরামি কোনোদিন সহ্য করবে না। যদি জানতে পারে, কেউ সহ্য করবে না। আমি আবার দেখলাম সেদিনের নাটক দর্শক, কি নাটক, আবদিয়া সে একটু কেক পছন্দ করে। আপনারা সবাই জানেন আবদিয়া কেকটা একটু পছন্দ করে, বাচ্চা মানুষ। এখন আবদিয়ার কিন্তু জীবনটা শেষ। আবদিয়াকে কিন্তু না মিম ভালোবাসে না বাবু ভালোবাসে। তো আপনাদেরকে দেখানোর জন্য যে তারা অনেক ভালোবাসে, আবদিয়াকে একটা কেক কিনেছে। কেকের উপর লিখেছে আবদিয়ার ইচ্ছা। আবদিয়ার কিন্তু জন্মদিন না, এখন আবদিনে কিন্তু একটা কেক খেতে চেয়েছে, এই জন্য আবদিয়াকে একটা ছোট্ট কেক এনে দিয়েছে। হ্যাঁ, আর কেকটা তো ডালডা ভর্তি কেক। আপনারা তার হট কেক থেকে বা আপনারা কিংস থেকে বা কুপার্স থেকে কেক কিনে দেননি, আপনারা দিয়েছেন একটা বেকারি থেকে কেক, যেখানে ডালডা মেশানো থাকে, খালি ডালডা। সে ডালডার মধ্যে লিখে দিয়েছেন আবদিয়ার ইচ্ছা, 150-200 টাকার কেক। সেটা এনে আবদিকে দিয়েছেন। ছোট্ট বাচ্চা মানুষ সেটাকে কেটে অনেক খুশি হয়েছে। কিন্তু আপনাদের উদ্দেশ্য ছিল কি? দর্শকদেরকে দেখানো যে আমরা আবদিকে কত ভালোবাসি। এরকম সেলফিশগিরি করা বা দর্শকদেরকে দেখানো জিনিস কখনোই ভালো নয়। আপনারা মন থেকে আবদিকে ভালোবাসলে আপনারা এই কাজগুলো করতেন না, আপনারা জিনিসটাকে অন্যভাবে করতেন। এগুলো দেখাই যায়, বোঝাই যায় আপনারা আসলে এগুলো লোক দেখানো করছেন। আর এখানে দর্শক আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, খুকি যে কথাটা বলেছে যে শারমিন নাকি আসলে মিমকে ফুসলিয়ে ফাসলিয়েছে, আসলে ঘটনাটা ঠিক তার উল্টো। আমি অরিজিনাল কথাটা বলি, এখানে আসলে মিম শারমিনকে ফুসলিয়ে ফাসলিয়েছে। এখন মিম কেন ফুসলাবে ফাসলাবে? মিম একটা জিনিস ভালো মতো জানে যে যেহেতু বাবুর বাবা রাজি ছিল না মিম আর বাবুর বিয়েতে, তার মানে বাবুর বাবাকে দিয়ে কিছু হবে না। বাবুর বাবা তো মারা গেছে। এখন বাবুর পরিবারে দুজন মানুষ আছে, শারমিন আর বাবুর মা।
মিম এটাও ভালো মতো জানে বাবুর মাও কিন্তু বাবুর বিয়েতে রাজি হবে না, নাই বলবে। তাহলে মিম কি করবে? হ্যাঁ, শুধু বাবুকে রাজি করতে পেরেছে। মিম চিন্তা করেছে আমি যেহেতু ফুসলিয়ে ফাসলিয়ে বাবুকে রাজি করলাম, বাবু এখন আমার পার্ট টাইম একটা মানে স্বামী হয়ে আছে, তো তাকে পার্মানেন্ট করার জন্য এখন আমার বাবুর মাকে রাজি করাতে হবে। কিন্তু মিম তো সেটা পারবে না, তাহলে মিম এখন কী করবে? মিম চিন্তা করেছে আমি যদি কোনোভাবে শারমিনকে হাত করতে পারি, তাহলে শারমিন যদি আমার হাতে থাকে, শারমিনই পরে তার মাকে ফুসলিয়ে ফাসলিয়ে বুঝিয়ে টুঝিয়ে রাজি করাতে পারবে। মিম এটা চিন্তা করেছে। তো এই চিন্তা করে মিমি শারমিনকে বারবার করে বুঝিয়েছে যে হ্যাঁ তুই আমার সাথে মিশবি, আমার সাথে ভিডিও করবি, একসাথে কোলাবোরেট করবি, তাহলে ভিডিও করলে দেখবি তোর ভিউ ভালো হবে, তোর চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, আমার বাসাতে আসবি, আমার ছনার ঘরে আসবি। তো মিমি কিন্তু শারমিনকে বারবার ফুসলিয়ে ফাসলিয়ে তাকে বারবার বলেছে যে আমার ঘরে ঘরে আসবি, আমার সাথে মিশবি, আমার চ্যানেলে থাকলে তোর চ্যানেলে ভিউ বাড়বে। আর আপনারা জানেন শারমিনের চ্যানেলটা ছোটো, শারমিনও চিন্তা করেছে হ্যাঁ আসলেই তো, যদি আমি মিমের সাথে ঘুরি, তার সাথে কোলাবোরেট ভিডিও বানাই, তাহলে আমার চ্যানেলের প্রমোশন হবে, আমার চ্যানেলের ভিউ বাড়বে, আমারও 2-4 পয়সা ইনকাম হবে, তাহলে আমি কেন মিশবো না? তো শারমিন তো তার লোভে পড়ে, তার চ্যানেলের লোভে পড়ে সে মিমের সাথে মেশামেশি শুরু করেছে। এবং শারমিনকে দিয়ে মিম কিন্তু অনেক কাজও করে নিয়েছে, তার ছনাঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করানো, তার নতুন মাসে পরিষ্কার করানো, সব কিছু কিন্তু শারমিনকে দিয়ে করে নিয়েছে। তো শারমিন তখন পর্যন্ত মোটিভটা জানতো না মিমের, যে মিম আসলে কী চায়। পরে যখন একদিন মিম শারমিনকে বলল যে আসলে আমি তো বাবুর সাথে বিয়ে করব, তোর মা মানে বাবুর মা তো আসলে এটাতে রাজি না, তুই কি একটু বাবুর মাকে বুঝা বা একটু বুঝাস। যখন শারমিন বুঝতে পারে যে মিম আসলে এতদিন পর্যন্ত তার সাথে মিশেছে বা তাকে ব্যবহার করেছে শুধুমাত্র এই একটা কারণে যেন সে তার মাকে বুঝায়, যেন বাবুর সাথে তাকে বিয়ে দিয়ে দেয়, তখন শারমিন বুঝতে পেরেছে আসলে মিম এখানে পুরো কাজটাই করেছে তার নিজের স্বার্থের জন্য। যখন থেকে শারমিনটা জানতে পেরেছে, আস্তে করে সে পাশ কেটে চলে গেছে, সে আর মিমের সাথে তখন থেকে আর মেশে না। এই জন্য এখন যেটা হয়েছে নাম, যে শারমিন নাকি মিমকে ঢাকাতে এনে শারমিনই নাকি এখন আর মিমকে চেনে না। কিন্তু কেন চেনে না এটাই কেউ জানে না, কারণ শারমিন যে মিশবে, শারমিন তখন জানে যে তার এই মেশার কারণটা কী। শারমিন জানে যে সে যদি এখন মিমের সাথে মিশে, মিম তার কাছ থেকে একটা জিনিসের দাবি করবে, সেটা হচ্ছে সে যেন তার ভাইকে মানে বাবুকে তার সাথে বিয়ে দিয়ে দেয় এবং এর জন্য যেন পারিবারিকভাবে সবাই আসে, এটা যেন সে সবাইকে মেনটেন করে। এটা শারমিন ভালো মতো বুঝতে পেরেছে, আমরা মাল্টিপ্লাগ। এই কারণে এখন শারমিন মিমের সাথে মেশা বন্ধ করে দিয়েছে, কারণ শারমিন নিজেও চায় না যে তার ভাইয়ের বউ মিম হোক, কারণ অ্যাটলিস্ট শারমিন জানে মিম কোন পদের মেয়ে, এটা শারমিন ভালো মতো জানে। তো শারমিন কোনোভাবে চাচ্ছে না মিমকে তার ভাইয়ের বউ বানাতে, এই জন্য শারমিন আস্তেই করে মিমের কাছ থেকে দূরে সরে গেছে, আর মিমের সাথে কথাও বলে না, মিমকে সে চেনেও না। এটাই এখন দোষ হয়ে গেছে, শারমিন নাকি মিমকে ঢাকাতে নিয়ে সেই চেনে না, যেটা সম্পূর্ণ ভুল জানেন দর্শক আপনার, বা আপনাদেরকে ভুল জানানো হচ্ছে। আমি আপনাদেরকে অরিজিনাল ঘটনাটা জানালাম। অন্যদিকে খুকির একটা কথা শুনে দর্শক, আমি আসলে মানে হসপিটালাইজড ছিলাম। খুকির কথাটা শুনে আমি একদমই মানে সিক হয়ে গেছিলাম, আমি উল্টে পড়ে গেছিলাম খুকির কথা শুনে। তো পরবর্তীতে লোকজন ধরে আমাকে সোজা করে আমাকে হসপিটাল নিয়ে গেছে। তো কথাটা কী কথা শুনে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমি জানি এই কথা শুনে আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন। তো সবাই শক্ত করে বসুন। খুকি বলেছে তারা নাকি মিমকে বিয়ে দেওয়ার জন্য একজন বিসিএস ক্যাডার সরকারি চাকরিজীবী ছেলে খুঁজছিল। আমি এই কথাটা শোনার পর দর্শক আমি হতবিহ্বল হয়ে পড়ি, যে বলে কি মহিলা, বলে কি বিসিএস ক্যাডার অর্থ জানে এই মহিলা, যে বিসিএস অর্থটা কি? হ্যাঁ, বিসিএস অর্থটা কি বলতে পারবে? পারবে না। তাহলে তারা খোঁজে বিসিএস ক্যাডার কার জন্য? মিমের জন্য। এই মূর্খ মহিলার জন্য একজন বিসিএস ক্যাডার সে কি মিমের মতো মূর্খ মহিলাকে বিয়ে করবে? একটা সরকারি চাকরিজীবী কি মিমের মতো মূর্খ মহিলাকে বিয়ে করবে? কোন বাংলাদেশের, আমি মিমকে না, আমি পুরো বাংলাদেশের মানুষকে গ্যারান্টি দিয়ে বললাম, একটা সরকারি চাকরিজীবী ছেলে যদি মিমকে বিয়ে করতে চায়, সেটা এসে দেখাক মিমকে কোন পুরুষ বিয়ে করতে যাবে। সিঙ্গেল কোনো পুরুষ বিয়ে করবে না। আর সেই জায়গায় বিসিএস ক্যাডার তো বহুত দূরের ঘটনা। খুকিগুলো কি বলে? আসলে খুকিগুলো বলেছে কেন জানেন দর্শক? খুকি বলেছে এগুলো কারণ খুকি বুঝাচ্ছিল বাবুদেরকে যে তারা নাকি মিমের জন্য অনেক ভালো ছেলে খুঁজছিল। তো সেই জায়গায় বাবু এমন কি, বাবুকে যে মিম বিয়ে করতে চেয়েছে এটাই তো তাদের জন্য অনেক সৌভাগ্যবানের বিষয়, যে মিম বাবুকে বিয়ে করতে চেয়েছে। তো তাদের তো এক পায়ে লাফ দিয়ে রাজি হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে খুকির ধারাভাষ্য, যেটা আসলে আমি মনে করি বাবু যে মিমকে বিয়ে করছে এটা তো তাদের জন্য অনেক, কারণ মিম তো কোনো ছেলেই পেতো না। মিমকে কোন ছেলে বিয়ে করতো? কোনো ছেলে বিয়ে করতো না। তো চিন্তা করুন দর্শক, তারা খোঁজে বিসিএস ক্যাডার সরকারি চাকরিজীবী মিমের মতো মেয়ের জন্য। মিমকে তো পুরো দুনিয়া, যদি মিম একটা মাত্র মেয়ে থাকে তারপরে তো কোনো পুরুষ মানুষ মিমকে বিয়ে করবে বলে আমার মনে হয় না।
যদি দুনিয়াতে কোনো মেয়ে না থাকে, যদি একটা মিম থাকে, তাও কোনো পুরুষ মানুষ মিমকে বিয়ে করবে না, আমি লিখিত দিয়ে দিলাম। তো বাবুর কি বাবুকে মিম ফুসলিয়ে ফাসলিয়ে বাবু তার নিজের স্বার্থের জন্য মিমকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। তো এই জায়গাতে খুকি যেটা বোঝাতে চেয়েছে যে বাবু যে বিয়ে করছে এটা তো বাবুর জন্য সৌভাগ্য যে মিমের মতো মেয়ে পাচ্ছে সে, তো সেই জায়গাতে আবার বাবুর মায়ের এত ডিমান্ড কিসের? এটা আসলে বাবুদেরকে খাটো করার জন্য খুকি এই কথাগুলো বলেছে। আর খুকি কিন্তু একরকম পোল্টি মেরেছে দর্শক, কারণ এই বাবু আর মিমের একত্রিত হওয়ার পেছনে যে মানুষটা অনেক বেশি ইন্ধনদাতা বা অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে সে কিন্তু খুকি নিজেও, এটা তিশাও কিন্তু বলেছে। খুকি কিন্তু অনেকভাবে বাবু আর মিমকে ফুসলিয়েছে ফাসলিয়েছে, কিন্তু এখন খুকি নিজেও কিন্তু পোল্টি মেরেছে ভয়তে। কারণ খুকি জানে যে এখন সামনে যদি এই যে বাবু আর মিম বিয়ে করে তাদের তো অনেক ভিউ হবে, আমি যদি এখন মানে এরকম না করি, আমি যদি তাদের সাথে বেয়ে না চলি, তাহলে তো আমি তাদের বিয়েতে যেতে পারবো না, ভিউ হবে না, আমার টাকা কমে যাবে। সো আমার তো তাদের সাথে বেয়ে চলতে হবে। আমি যদি তাদের এগেনস্টে চলে যাই তাহলে কেমনে হবে? তাহলে তো আমার ভিউ হবে না, আমি তো তাদের বিয়েতে যেতে পারবো না, আমি তো ভিডিও দিতে পারবো না, আমি টাকা পয়সা কামাতে পারবো না, আমার তো এটা করা যাবে না। আমার তো তার সাথে মিশে থাকতে হবে, মানে বেয়ে চলতে হবে। এই জন্য খুকি তার নিজের স্বার্থের চিন্তা করে সেও কিন্তু এভাবে পোল্টি মেরেছে। নাহলে কিন্তু খুকি, সে কিন্তু জানেন আপনারা ধুরন্ধর চালাক মানুষ, সে কিন্তু সাইড কেটে যেত, কিন্তু সে কিন্তু যায়নি, কারণ সে জানে আমার তাদের সাথে বেয়ে চলতে হবে। বেয়ে না চললে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। ভবিষ্যতে মিমার বাবু বিয়ে করলে তো অনেক ভিউ হবে, সেখানে যেতে হবে, সেখানে শাড়ি পরতে হবে, কেচি দিতে হবে, পেট বের করে নাচতে হবে। না নাচলে তো আমার ভিউ হবে না, আমার ডলার কামাতে হবে। এই লোভে পড়ে কিন্তু খুকি নিজেও পোল্টি মেরে বেয়ে চলছে। তো সব কিছু মিলিয়ে দর্শক, আমার আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে মেনলি যেটা জানাতে চাইছি যে বাবুর মা সে কিন্তু মুখ খুলেছে, সে ফাইট করেছে, এবং আমি মনে করি বাবুর মা 100% রাইট। তার উচিত শক্তপোক্ত হওয়া, কড়া ভাষায় কথা বলা, কারণ তার ছেলের লাইফটাকে তো নষ্ট করছে। বাবুর মা চিন্তা করছে তার নিজের জীবনটা এখন নষ্ট হয়ে যাচ্ছে, কারণ শারমিন মাল্টিপ্লাক বিয়ে করে এখন সে তার নিজের শ্বশুরবাড়িতে যাবে। বাবু বিয়ে করে মিমের কাছে যদি আলাদা হয়ে যায়, এখন বাবুর মা কার কাছে যাবে? তার তো স্বামী নেই, সে কার কাছে যাবে? তো এত কিছু চিন্তা করে তারা মহিলা মানুষ বাঁচতে পারে না। বাবুর মার তো এখন জীবন একদম অসহায় হয়ে যাবে। তো বাবুর মা এখন তার দেয়াল পিঠ থেকে গেছে, এই কারণে সে তিশাদের মায়ের সাথে মানে এখন কড়া ভাষায় কথা বলা শুরু করেছে যে তার স্বামী মারা গেছে, তার মেয়ের বিয়ে দিচ্ছে, এখন বাবুকেও কি তারা এরকম ছিনিয়ে নিয়ে যাবে? তাহলে সে কোথায় যাবে, কোথায় থাকবে? আর মিম এমন একটা মেয়ে, সে যদি বাবুকে বিয়ে করে, বাবুকে একটা দিনের জন্য তার মার সেবা যত্ন করতে দিবে না, কথা বলতে দিবে না। ঠিক যেমনটা দেখুন, বাবুর বাবা যখন মারা যায় তখন বাবুকে কিন্তু একটা বারের জন্য বাবুর বাবাকে দেখতে আসতে দেয়নি। মিম এতটা জঘন্যতম একটা মহিলা। তো সে জায়গায় মিম যদি বাবুর সাথে বিয়ে করে বসে, তাহলে বাবু কিন্তু একটা দিনের জন্য তার মার সাথে দেখা করতে দিবে না। অলরেডি এখনই দিচ্ছে না, বাবু কিন্তু এখনই তার মার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এখনই সে কিন্তু তার মাকে একটা বেলা ফোন দিয়ে কথা বলেন যে মা তুমি কেমন আছো। বাবু এখনই তার মাকে চেনে না, তাহলে বিয়ের পর কী হবে দর্শক? চিন্তা করে দেখুন। বাবুর মার দেয়ালে এখন পিঠ ঠেকে গেছে, এই কারণে সে এখন কড়া ভাষায় কথা বলা শুরু করেছে, এবং এটাই রাইট। তো যাই দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।